আসসালামু আলাইকুম। আজকে আমরা মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ সম্পর্কে জানব। তাহলে প্রথমেই শুরু করি আজকের এই মাস্টার ক্লাস। বিশুদ্ধতার গল্প। মৌলিক পদার্থ। ধরুন একটি সোনার আংটি। একে ভাঙলে কেবল সোনা ছাড়া আর কিছুই পাবেন না। প্রকৃতিতে এমন কিছু পদার্থ আছে যারা একা থাকতেই পছন্দ করে। এদের বৈশিষ্ট্যগুলো হলো ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। এটি কেবল এক প্রকার পরমাণু দিয়ে গঠিত, যেমন সোনা, লোহা, হাইড্রোজেন ইত্যাদি। এখন আমরা মৌলিক পদার্থ সম্পর্কে জানব। বিশ্বের মৌলিক উপাদানসমূহ। এ পর্যন্ত প্রায় 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। 98টি প্রাকৃতিক, যা প্রকৃতিতে পাওয়া যায়। 20টি কৃত্রিম, যা গবেষণাগারে তৈরি। প্রতিটি মৌলের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। আমাদের চারপাশে আমরা খেয়াল করলে বিভিন্ন ধরনের মৌল দেখতে পারব। অক্সিজেন, প্রাণ বাঁচাতে যা অপরিহার্য গ্যাসীয় মৌল। তারপর লোহা, যা আমাদের অবকাঠামো ও রক্তের প্রধান অংশ। সোনা, সবচেয়ে পরিচিত, মূল্যবান এবং চকচকে মৌল। এখন আমরা যৌগিক পদার্থ দেখব। মৌলদের মেলবন্ধন বলা হয় যাকে। যৌগিক পদার্থ কি? রাসায়নিক বন্ধন। যখন দুই বা তার বেশি মৌল নির্দিষ্ট অনুপাতে একে অপরের সাথে যুক্ত হয়, তখন তাকে যৌগিক পদার্থ বলে। মৌলিক পদার্থের মতো এটি সরল নয়, বরং বিভিন্ন উপাদানের মিশ্রণ। বন্ধনের শক্তি। এখানে মৌলরা তাদের আগের ধর্ম হারিয়ে নতুন ধর্ম প্রকাশ করে। অনুপাতের ম্যাজিক। পানির রসায়ন H2O। পানি একটি যৌগিক পদার্থ। এতে হাইড্রোজেন ও অক্সিজেন সবসময় 2:1 থাকে। হাইড্রোজেন দাহ্য গ্যাস, অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে, কিন্তু পানি আগুন নেভায়। এটাই যৌগের বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা বুঝতে পারলাম মৌল যাই হোক না কেন, যেসব বৈশিষ্ট্য ধারণ করুক না কেন, যৌগ অন্য একটা বৈশিষ্ট্য নিয়ে আসে। পার্থক্য দেখে নেই এক নজরে। বৈশিষ্ট্য: মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। মৌলিক পদার্থের উপাদানে রয়েছে শুধুমাত্র মৌল। এদিকে যৌগিক পদার্থের উপাদান হলো একাধিক মৌলের মিশ্রণ। মৌলিক পদার্থ যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা সহজে এটা বিশ্লেষণ করতে পারবো না, কিন্তু যৌগিক পদার্থ আমরা সহজেই বিশ্লেষণ করতে পারবো। ধর্ম: মৌলিক পদার্থের নিজস্ব ধর্ম প্রকাশ পায়, আর যৌগিক পদার্থের নতুন ধর্ম প্রকাশ পায়। যেমন অক্সিজেন দাহ্য, তারপর হাইড্রোজেন গ্যাসীয়, কিন্তু নতুন যে পানি উৎপন্ন হয়েছে সেটি হলো তরল। এখন একটা চটপট একটা কুইজ দিয়ে নেই। নিচের কোনটি যৌগিক পদার্থ? এখানে এ আয়রন বা লোহা এটা মৌলিক পদার্থ, লবণ সল্ট এটা যৌগিক পদার্থ, এবং সোনা গোল্ড এটা মৌলিক পদার্থ। আজকের পাঠে আমরা যা শিখলাম: মৌল হলো বিশুদ্ধ ও অবিভাজ্য। যৌগ হলো মৌলদের রাসায়নিক বন্ধন বা মিলন। আমাদের চারপাশের সবকিছু এই দুটি দিয়েই গঠিত,
অর্থাৎ অণু এবং পরমাণু দিয়েই গঠিত। আজকে আমরা এই ছোট একটি কাজ করতে পারি। রান্নাঘরে গিয়ে অন্তত 5টি যৌগিক পদার্থ খুঁজে বের করি এবং তাদের উপাদান মৌলগুলোর নাম ডায়েরিতে লিখি। ধন্যবাদ। এই ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।